মোহাম্মদ ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা যে বেড়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন ইস্যুতে কাছাকাছি এসেছে দুটো দেশ। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর একটা খবর সামনে এসেছে। জানা যাচ্ছে ডাক্তার সেজে 3 পাক স্পাই ঢুকেছে বাংলাদেশে। ওই 3 জন কারা সেটাও ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে এই 3 পাক স্পাইকে কেন ঢুকতে হলো বাংলাদেশে? কেনই বা তারা ডাক্তার সেজে ঢুকলো? এখানে মনে রাখতে হবে যে পাকিস্তান বরাবরই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করে এসেছে। আর বর্তমান বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ। সেই সব মৌলবাদী নেতা এমনকি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন মন্তব্যেও তাদের ভারত বিরোধী মানসিকতা প্রকাশ পেয়েছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি ভারতের বিরুদ্ধে গোপন কোনো ছক কষা হলো? এই বিষয়ে কি বললেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো শোনাবো। এই যে ইরান ইসরায়েল কনফ্লিক্টের মধ্যে আমেরিকা কোথাও কি একটু নজর ঘোরানোর চেষ্টা করছিল? ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন, কোথাও কি বাংলাদেশ থেকে ফোকাসটা একটু সরে গিয়েছিল? কারণ বাংলাদেশে এর মধ্যে এই যে 3 জন স্পাই ঢুকে পড়লেন, তার মধ্যেই কি এই ঘটনাটা ঘটে গেল? ইন্দিরা, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিতভাবে ব্যস্ত ছিলেন মধ্যপ্রাচ্যের এই লড়াই ইসরায়েলের পাশে। সেই জন্য হয়তো অতটা ডাইরেক্টলি মনিটর করতে পারিনি, কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি যে জুলাই 28 তারিখে সন্ধেবেলায়, যেটা আপনি বললেন 5টা 27 মিনিটে, এমিরেটস ফ্লাইট নাম্বার 586, আমরা খবর যখন বলি তথ্য সহকারে বলি, এমিরেটস দুবাই থেকে বাংলাদেশ ঢাকার যে ইন্টারন্যাশনাল ফ্লাইট, ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট নাম্বার 586 এমিরেটসে 3 জন, আপনি যেমন বললেন, আইএসআই অফিসার, ভেরি সিনিয়র র্যাঙ্কে ডাক্তার সেজে এই বাংলাদেশে কিন্তু ঢুকলো। এবং আমি শুরুতেই নামগুলো জানিয়ে দিই, তাদের ইন্দিরা সবার জন্য সুবিধা হবে। যারা ডাক্তার সেজে আইএসআই এজেন্ট অথবা আইএসআই সিনিয়র অফিসার, পাকিস্তান আর্মি সিনিয়র অফিসাররা ঢুকলো। একজনের নাম যারা পাকিস্তান আর্মির সেজেই ঢুকলো, কিন্তু আপনি যেটা বললেন ডাক্তারবাবু ওই স্টেথিস্কোপ গলায় লাগিয়ে ঢুকেছে, কিন্তু তাদের ইতিমধ্যে আমাদের কাছে তারা কে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, সমস্তটাই আমাদের কাছে এসে গেছে। এবং তাদের নাম হচ্ছে ব্রিগেডিয়ার নাদিম আহমেদ, ব্রিগেডিয়ার মোহাম্মদ তালহা এবং ব্রিগেডিয়ার সাউদ আহমেদ রাও। এর মধ্যে যিনি ব্রিগেডিয়ার নাদিম আহমেদ, ইন্দিরা, মানে কতটা অর্বাচীন, আমরা ইতিমধ্যে উনি কে আমরা জেনে গেছি। উনি অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ, আর উনি 1971 থেকে 2010 অব্দি পাকিস্তান আর্মি থেকে রিটায়ার হয়েছেন এবং লেফটেন্যান্ট জেনারেল হয়ে রিটায়ার হয়েছেন। এবং উনি যখন লাস্ট পোস্টিং, আমরা যেটা অনেকবার ডিসকাস করেছি আস্থা বাংলায়, উনি বাংলা ক্যাট, যেটা 1 কোর, সেখানকার ছিল এবং উনি ওইখান থেকে রিটায়ার করেছিল। ইতিমধ্যে তাদের পরিচয়পত্র আমাদের কাছে চলে এসেছে এবং আরো 2 জনও, যারা প্রত্যেকেই আইএসআই থেকে, এবং উনি রিটায়ারের পর ডাইরেক্টলি আইএসআই জন্য কাজ করছে। এবং এখন উনি এনডিএ, মানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পাকিস্তানের, সেখানকার উনি চেয়ারম্যান। আচ্ছা, কিন্তু উনি সেজে এসেছেন কি একজন ডাক্তার সেজে। কেন ডাক্তার সেজে আসার কারণটা কি? ইন্দিরা, প্রথম কথা, এই আপনি যখন দেখবেন এদের পাসপোর্ট, আমি বলছি যেমন যে আমাদের কাছে সঠিক পাসপোর্টের নাম্বার এবং যেটা পাসপোর্ট ইস্যু হয়েছে, কবে ইস্যু হয়েছে, এতটা ডিটেলস কিন্তু আমাদের কাছে এসছে। এবং নিশ্চিতভাবে আমরা কোথা থেকে পেয়েছি, আমরা ভারতীয় যারা বিভিন্ন বিভাগ এদের ওপর নজর রাখছে, আমরা তাদের থেকে পেয়েছি। এবং ব্রিগেডিয়ার নাদিম আহমেদ, এনার পাসপোর্ট ইস্যু হয়েছে ঠিক আসার আগে। এনারা এসছে 28 জুন 5টা 27 ঢাকায় ল্যান্ড করেছে এবং ব্রিগেডিয়ার নাদিম আহমেদের পাসপোর্ট ইস্যু হয়েছে এপ্রিল 30, 2025 এবং ব্রিগেডিয়ার মোহাম্মদ তালহার পাসপোর্ট ইস্যু হচ্ছে মে 29, 2025, এই মে মাসে। এবং ব্রিগেডিয়ার সাউদ আহমেদ রাও পাসপোর্ট ইস্যু হচ্ছে 26 মে 2025। তাহলে এবং এই নরমালি পাসপোর্টের মেয়াদ কত থাকে ইন্দিরা? 10 বছর থাকে। যারা পাসপোর্ট যাদের কাছে আছে সবাই জানে, পাকিস্তানেরও তাই 10 বছর। এবার তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্টে আসেনি, তারা ওই সবুজ পাসপোর্ট, যেটা পাকিস্তানের সাধারণ মানুষকে দেয়া হয়, সেই সাধারণ পাসপোর্টেই এসছে, গ্রিন পাসপোর্টে। এবং এই প্রত্যেকটি পাসপোর্টের মেয়াদ হচ্ছে 1 বছর।
একদম। আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, এই যে পাসপোর্টটা ইস্যু হয়েছে এই যে এপ্রিল মাসের শেষে আপনি বলছেন, এই রকম পদমর্যাদা 3 জন অফিসার তাদের কাছে পাসপোর্ট ছিল না, এটা কি আমাদের ধরে নিতে হবে, নাকি আগের পাসপোর্টগুলো গোপন করে এই নতুন পাসপোর্টগুলো 1 বছর মেয়াদের এগুলো নতুন করে ইস্যু করা হয়েছে যাতে কোনো রকম ভাবে এদের আগের পাসপোর্টের সাথে কোনো মিল না থাকে? ইন্দিরা, এই পাসপোর্টটা এই ওয়ান টাইম ইউজ। যারা এই গুপ্তচর এজেন্সির সঙ্গে যুক্ত এবং কাজ করে তারা জানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন টাইমে দেশের জন্য যখন কাজ করছো, আবার দেশের যে আমি তো আর ওদের দেশ বলি না, ওটা টেররিস্তান বলি, টেররিস্তানের জন্য কাজ করছে, তো ওরা তাদের এই টেররিস্তান দেশ তাদের একটা পাসপোর্ট দিয়েছে, একবার ইউজ করেছে, যাওয়ার পর এটাকে ফেরত দিতে হবে এবং ছিঁড়ে ফেলে দেওয়া হবে, তার কোনো অস্তিত্ব থাকবে না, কোরাবোরেটিভ এভিডেন্স রাখবে না। এবং এই পাসপোর্টটা শুধু 1 বছরের জন্য ইউজ হয়ে, 1 বছরের জন্য তার মেয়াদ। আসার পর তাদের নিয়ে গেছে হচ্ছে ব্লু রেডিসন হোটেল, ব্লু রেডিসন ওয়াটার ফ্রন্ট হোটেল, এবং কোন রুমে 3 জন আছে সেটাও কিন্তু আমাদের কাছে। আচ্ছা, বাংলাদেশে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং সামরিক বাহিনী তাদের রিসিভ করেছে, সবাই সাদা পোশাকে ছিল এবং কোনো আর্মির গাড়িতে নিয়ে যায়নি, ভাড়া করা গাড়িতে তাদের নিয়ে পৌঁছে গেছে ব্লু রেডিসন হোটেল ঢাকায়। তারা আছে, এটা এয়ারপোর্ট থেকে 5.8 কিলোমিটার, সেইটুকুনো আমাদের কাছে আছে, এবং কোন রুমে আছে আমরা জানি। এবং 30 তারিখ মানে 30 তারিখ এরা এই দুদিন আগে, আজকে তো বোধহয় 2 তারিখ, 30 তারিখ এদের নিয়ে বাংলাদেশে যারা এদের দেখাশোনা প্রোটোকল অফিসার, এদের নিয়ে পৌঁছে গেছিল কোথায়? এদের নিয়ে পৌঁছে গেছিল রামু ক্যান্টনমেন্ট অথবা রামু সামরিক ছাউনি বাংলাদেশে, যেটা হচ্ছে কক্সবাজার। সেইখানে কিন্তু এরা গেছে এবং তারা 10th ইনফ্যান্ট্রি ডিভিশন কোনখানে গেছে, কোন রুমে বসেছে, তার মানে ইন্দিরা বুঝতে পারছো যে ভারতের যারা গোয়েন্দা বিভাগ কিরম ভাবে ক্লোজলি মনিটর করছে। যখন আজ তাক বাংলায় আমি আপনি এবং হাজার দর্শক জানছে যে কোথায় গেছে, কিভাবে বসেছে, তো ভারতকে অত হালকা ভাবে কারণ নেওয়ার দরকার নেই, কারণ আমরা জেনেছি তো নিশ্চিতভাবে বিভিন্ন এজেন্সি। কিন্তু এরা এইভাবে বাংলাদেশে আসার কারণ কি? কোথাও কি এরা অন্য কোন রকম ছক রয়েছে? কারণ পাকিস্তানের মানুষ তো এমনিই বাংলাদেশে আসতে পারেন, এর আগেও আইএসআই এর অনেক স্পাই, অনেক অফিসার বাংলাদেশে এসেছেন, এইভাবে লুকিয়ে চুরিয়ে আসার কারণটা কি? ইন্দিরা, এদের একটা প্লট চলছে, যেটা আমরা বারবার ডিসকাস করেছি। বাংলাদেশ, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এদের একটা কমন প্ল্যান আছে, সেটা হচ্ছে ভারতের এই পূর্ব এবং উত্তর পূর্ব 7টে রাজ্যকে অশান্তি করা জঙ্গির মাধ্যমে, কোনো সামরিক বাহিনী না, কোনো লড়াই না, এই টু ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ডস কার্ড, যেটা পশ্চিমে করছিল, যেটা জম্মু কাশ্মীরে করছিল, যেটা পাঞ্জাব বিভিন্ন জায়গায় ড্রাগের মাধ্যমে করছিল, সে একই টেমপ্লেট মডেলটা এখন পাকিস্তান সরাসরি নিজে যোগ হবে না, সামনে আসবে না, সামনে নতুন একটা বন্ধু রাষ্ট্র পেয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।